কে ছিল সেই সত্তা যাকে মাটি দিয়ে তৈরি করা হল অথচ সম্মান দেওয়া হল ফেরেশতাদের চেয়েও বেশি? কি এমন ছিল তার মধ্যে যা তাকে বানালো মানবজাতির পিতা? আজ জানব সেই অবিশ্বাস্য কাহিনী, আদম আলাহিসাল্লামের সৃষ্টি, জ্ঞানদান এবং তার শ্রেষ্ঠত্বের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা বিনীতভাবে বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে এবং অশান্তি ছড়াবে? অথচ আমরা তো আপনাকে সারাক্ষণ এবাদত করি, প্রশংসা করি। আল্লাহ তাআলা উত্তর দিলেন, আমি জানি তোমরা যা জানো না। এরপর আল্লাহ শুরু করলেন মানুষের সৃষ্টি, বিভিন্ন জাত ও রঙের মাটি থেকে, যা ছিল শক্ত, নরম, কৃষ্ণ, সাদা ও লাল। এই সব উপাদান দিয়ে তিনি গঠন করলেন মানবদেহ। হাদিস অনুযায়ী এই মাটি আনা হয়েছিল পৃথিবীর বিভিন্ন অংশ থেকে। আল্লাহ সেই মাটিকে পানি দিয়ে আকার দেন, তারপর তা শুকিয়ে একটি বিশেষ দেহে রূপান্তরিত করেন, এক নিঃসার পুতুলের মতো। এই দেহ ছিল নিস্পন্দ, কিন্তু অলৌকিক এক মুহূর্ত অপেক্ষা করছিল সামনে। আজাজিল বা ইবলিস তখন ঘুরছে তার চারপাশে। সে বুঝে উঠতে পারছে না এত মর্যাদা দিয়া কাকে সৃষ্টি করা হচ্ছে। সে বারবার তাকিয়ে দেখছে, মুখ, চোখ, হাত পা, হিংসা ও অহংকারের প্রথম বীজ বপন হচ্ছিল তখনই। তারপর এলো সেই মহান মুহূর্ত। আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লামের দেহে তার রূহ, আত্মা ফুঁকলেন। আল্লাহর কালাম, আমি যখন তাকে পরিপূর্ণ করে তুললাম এবং তার মধ্যে আমার রূহ ফুঁকলাম। সূরা হিজর ২৯। সেই মুহূর্তেই আদম আলাহিসাল্লাম জীবিত হলেন। তিনি চোখ মেলে তাকালেন, নিঃশ্বাস নিলেন এবং মানুষের ইতিহাসের সূচনা হল। কিন্তু আল্লাহ এখানেই থামেননি। তিনি আদম আলাহিসাল্লামকে দিলেন সবচেয়ে বড় উপহার, জ্ঞান। আল্লাহ তাকে শেখালেন সব কিছুর নাম। এই নামগুলো ছিল বস্তু, ধারণা, আবেগ ও ভাষার প্রতীক। আল্লাহ বলেন, আর তিনি আদমকে সব কিছুর নাম শেখালেন। সূরা বাকারা ৩১। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা কি সত্যবাদী হও? তবে এগুলোর নাম বলো। ফেরেশতারা বলল, আপনি পবিত্র, আমরা তো কেবল এতটাই জানি যতটা আপনি আমাদের শিখিয়েছেন। তখন আদম আলাহিসাল্লাম নামগুলো বলে দিলেন। এই ছিল আল্লাহর হিকমাত। একজন মানুষের জ্ঞানের শক্তি কিভাবে ফিরিয়ে দেয় মর্যাদা, সেটাই প্রমাণ হল। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি আমি জানি সব অদৃশ্য ও প্রকাশ্য বিষয়? আদম আলাহিসাল্লামের এই মর্যাদা আসলেই ছিল তার জ্ঞান, বোধ ও শেখার ক্ষমতার কারণে। এর মাধ্যমেই তিনি হলেন প্রথম খলিফা। এবং এখানেই ইবলিসের অন্তরে শুরু হল দেশ, অহংকার ও ঈর্ষার আগুন। এই পর্বে আমরা দেখলাম কিভাবে আল্লাহ মানুষের মধ্যে রাখলেন বিশেষ এক গুণ, ইলম বা জ্ঞান। এটাই সেই শক্তি যা আমাদের পশুদের থেকে আলাদা করে। এটাই সেই দান যার জন্য ফেরেশতারাও মাথা নত করেছিল। যেহেতু আমরা আদম আলাহিসাল্লামের গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পৌঁছেছি, আপনি যদি চান এই শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী পর্বে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে পর্ব ৩-এ, যেখানে আমরা আলোচনা করব সিজদার নির্দেশ এবং ইবলিসের অহংকার।